আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বাবুরা আজকে চলে আইছি বসুরহাট কোম্পানিগঞ্জের সরকারি হসপিটালে আরকি, বুঝছেননি? তো এই সরকারি হসপিটাল লই অনেক আলোচনা, অনেক সমালোচনা। তাই প্রথমত ঢুকতে দেখলাম যে সরকারি হসপিটালের ২য় গেট মানে নতুন গেট যেটা ওইটার সামনে এইভাবে মনে করেন ময়লাগুলা ফেলে রেখেছে। তো এটা বলে সরকারি হসপিটাল এবং এটা বলে হসপিটাল, এটা বলে রোগীর সেবার আ যে সেবা দেওয়ার একটা প্রতিষ্ঠান আরকি, বুঝছেন? তো যাই হোক ইয়ার পরে আপনার ১ম গেটে দিয়ে আমি ঢুকতে দেখলাম যে হামের টিকার যে বিষয়টা, আসলে এই হামের টিকা আপনারা দিয়ে দিবেন, বাচ্চা-কাচ্চারা হামের টিকা দিয়ে দিবেন। কারণ হামের টিকা না দেওয়ার কারণে এখন ইদানিং অনেক বাচ্চা-কাচ্চারা আপনার অসুস্থ হয়ে যাইতেছে, বুঝছেন? তো যাই হোক ঢুকে গেছি সরাসরি সরকারি হসপিটালের ভিতরে আরকি। তো দেখতেই পাইতেছেন যে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বুঝছেন? তো এখানে স্বাস্থ্য কমপ্লেক্স লিখে দিছে কিন্তু আসলে স্বাস্থ্যের কোনো কিছুই আমি এখানে দেখি না, বুঝছেন? এই সরকারি হসপিটাল লই অনেক ধরনের আলোচনা, অনেক সমালোচনা হইছে। এই সরকারি হসপিটালগুলোতে আপনার রোগীর থেকে অতিরিক্ত টাকা আদায় করে। এই সরকারি হসপিটালগুলোতে আপনার রোগীর যেই সেবা পাওয়ার মানে কথা, ওই সেবা আসলে পাইতেছে না। এই সরকারি হসপিটালগুলোতে আপনার যেই পরিবেশটা, এই পরিবেশটা এতটাই নোংরা যেটা আমনে করে বলে বুঝাইতাম হইতাম না। ইয়ানে তো আমনে করে বাথরুমটা দেখাইলাম না যেখানে যে হাগার জায়গা, মুতার জায়গা, বুঝছেন নি? তো এটা দেখাইলাম না। দেখতেই পাইতেছেন যে এখানে ঢোকার পরে আমি যে ২ টা বিল্ডিং এখানে সরকারি হসপিটাল আপনারা জানেন, ঠিক এই ২ টা বিল্ডিং এর মাঝখানে যে জায়গাটা খালি, এই জায়গাটাতে এত পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রেখেছে। তো এখানে নাকি আপনার রোগীদের ট্রিটমেন্ট করা হয়। এখানে নাকি রোগীদের চিকিৎসা করা হয়। তো যদি হয় চিকিৎসার আলামত, এই যদি হয় চিকিৎসার অবস্থা, তাইলে বুঝেন যে রোগীরা আসলে কিরকম চিকিৎসা পাইতেছে, বুঝছেন? এইখানে বিশেষ করে ডাক্তারদের বিরুদ্ধে অনেক অভিযোগ। অনেক রোগীরা ডাক্তারদের বিরুদ্ধে অনেক অভিযোগ করে। দেখেন সরকারি হসপিটালের উপরের যে দৃশ্যটা, এখানে আসলে ময়লাগুলা কি এখানে ফেলে রাখার কথা আছিল কিনা একটু আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বুঝছেন? তো যাই হোক আপনাগুলাই বিস্তারিত তুলে দিলাম আরকি যে এই হসপিটালগুলোতে আসলে কি হয়, কি না হয়। এই বহির্বিভাগে ঢুকলে এখানে মনে হয় যে যেই রোগীরা থাকে এরা আসলে এদের সাথে যে সুস্থ মানুষগুলো থাকে ওই সুস্থ মানুষগুলো আপনার অসুস্থ হয়ে যায় এবং এই ইউনিটে এখানে ডাক্তাররা বসে, প্রাইভেট হসপিটালের ডাক্তাররা এখানে কয়েক ঘন্টা করে বসে এবং এই কয়েক ঘন্টা ফ্রি চিকিৎসা দেয়। কিন্তু চিকিৎসার নামে এখানে রোগীদেরকে হাত করা হয়। এরকমও একটা অভিযোগ আছে। দেখেন সরকারি হসপিটালের যে মালামালগুলো কিভাবে পড়ে আছে। মানে এগুলার দিকে কারো কোনো নজর নাই। সরকারি মাল বলে কথা, এগুলা নষ্ট হয়ে যাক, কারো কোনো সমস্যা নাই। যাই হোক এই যে শিশু ওয়ার্ড ও শ্যাম কর্নার, এখানে ঢুকলে আপনারা দেখবেন রোগীর সাথে যে ভালো মানুষ যেগুলো ঢুকে ওইগুলো অসুস্থ হয়ে যায়। দেখেন বেডগুলার কি পরিবেশ। তো এই ছিল আজকের ভিডিও আরকি।